হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো সবুজ আর গরম কেমন পড়ছে প্লিজ কমেন্টে জানিও, কিন্তু প্রচুর গরম। তো সারা রাত চুলটা তো বাঁধাই থাকে, তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে চুলটা ছেড়ে দিয়েছি। যে গরমে তাদের তো চুলটা ছাড়া দরকার, তাই না? হাতে কিন্তু ব্রাশ নিয়ে চলে এসেছি, ব্রাশ করবো দেখে। তো চলো তো ঘুরে আসি রাস্তা থেকে। দেখো গাছে কত জাম ধরেছে, কিন্তু জামগুলো না দেখা যাচ্ছে না, কিন্তু গাছে প্রচুর জাম ধরেছে। পেড়ে আর খেতে পারি না যেহেতু প্রচুর বড় গাছ। আমি কিন্তু ঘুম থেকে উঠে কাজ বাজ ছেড়েই হালকা উষ্ণ গরম জল করে কিন্তু খাচ্ছি। কে কে এরকম ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল খাও প্লিজ কমেন্টে জানিও। এখন আমরা চান টান করে পুজো টুজো দিয়ে একবারে দুপুরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারে মাছ খাচ্ছি আমরা। ওই দিনকে একটা ভিডিও ক্লিক করেছিলাম, এটা তারই ভিডিও। আমরা কিন্তু বুধবারে কিন্তু মাছ খাই না, কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি বুধবারের দিনই এডিটটা করেছি, কিন্তু ছাড়তে ছাড়তে বৃহস্পতিবার হয়ে গেছে। বুঝতেই পারছো গরমের জন্য আর ভালো লাগে না এডিট করতে। এখানে আমি বাবা মা বসে গেছি খেতে, কিন্তু বাবা এসেছিলো মাঠ থেকে। তো বাবা এখন ভাত খাচ্ছিল না, বলছিল যে আম খাবে, ভাত খাবে না। তারপর কি করব, বিকেলবেলা মা বলছিল একটু আইসক্রিম খাবে। আমি কিন্তু পাশেই যেহেতু আইসক্রিমের দোকান, আমি আর মা চলে গেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। দুটো, আমি না, মা যায়নি, আমি গেছিলাম। তো দুটো চাকোয়ার নিয়ে চলে এসেছি কিন্তু। আর এই দোকানে অনেক অনেক আইসক্রিম ছিল, আমি কিন্তু এই দুটোই এনেছি। এসে দেখছি মা বসে আছে খাবে বলে, তো মাকে একটা দিয়েছি আর আমি একটা খেয়েছি। এবার চলো বুধবারের দিন ভিডিওটা করা যাক। এটা হচ্ছে বুধবারের দিন ভিডিও। আমি কিন্তু সকাল সকাল বুধবার দিন পুজো দিয়েছি। আর দেখেছো কত ফুল, আমাদের গাছে অনেক ফুল ফোটে। তারপরে কিন্তু আমি চলে গেছিলাম আজকে বাড়িতে তো পরিষেবা হবে, তার জন্য সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে ফুল কুড়োতে গেছি পুজো দেবো বলে। বাড়িতে অনেক কাজ ছিল, বুঝতে পারছো বাড়িতে অনেক অনেক ফুল হয়ে গেছে। ঘিয়ে জবা বলো, লাল জবা বলো, সাদা ফুল বলো, অনেক ফুল হয়ে গেছে। এবার কিন্তু পুজো দেবো। তোমরা অনেকে ভাবতে পারো আমি কিন্তু নাইটি পরে কেন পুজো দিই, শাড়ি পরে কেন পুজো দিই না। কিছু করার নেই বন্ধুরা, আমি শাড়ি বলো পরতে পারি না, তার কারণে কিন্তু আমি নাইটি পরেই পুজোটা দিই। বুঝতে পেরেছো? আমি যেভাবে যেটা পরে ভালো থাকবো সেটা তো পরবো, তাই না বলো? আমি দেখো কত সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজিয়েছি। আর কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও তোমরা আমার বাবা মাকে। আর সাজানোটা কেমন হয়েছে প্লিজ জানিও, ঠিক আছে? অনেক ফুল দিয়ে সাজিয়েছি। আর শুধু সাদা ফুলগুলো রেখে দিয়েছি, যেহেতু সন্ধ্যার সময় হরিসভা হবে, তো সেখানে সাদা ফুল কটা দেবো। বুঝতে পেরেছো? আর ওই দিনকে কিন্তু প্রচুর গরম ছিল, যেহেতু আমাদের টিনের মন্দির, পাকা মন্দির না। জানি না ঠাকুর কবে পাকা মন্দির করবে, জানি না। এত গরম লেগেছিল না ওদিনকারে পুজো দিতে। অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা ধরে পুজো দিয়েছি। আবার গ্রন্থ পাঠ করেছি, যেহেতু ওদিনকে রথ স্নানটা ছিল। কেমন লাগছে পাঠ করেছি, বই পাঠ করেছি। তারপর পুজো টুজো দিয়েতে কিন্তু দুপুরে খাবার খেতে চলে গেছিলাম। যেহেতু ওদিনটা নিরামিষ ছিল আর খুব রোদ্দুর ছিল, তার জন্য মা না দুপুরে রান্না করেনি। ওটাই কিন্তু খাচ্ছি আমরা, রুটি আর দুপুর আমরা খাচ্ছি গোলা রুটি আর নিরামিষ তরকারি ছিল, আর সঙ্গে আছে আলু চিপস। দুপুর রান্না কথা ছিল করার, কিন্তু এত রোদ্দুর বাইরে, তো রান্না করার জন্য সাহস পেল না, তার জন্য আমরা গোলাটি খাচ্ছি, মা খাচ্ছে ভাত। তো দেখো বাইরের ওয়েদারটা প্রচণ্ড কিন্তু গরম। তো চলো বাই বাই। সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে যেহেতু পরিষেবা হবে, আমি কিন্তু ঘটের সামনে দিয়ে খুব সুন্দর করে ফুল দিয়ে এক এক করে সাজিয়ে দিয়েছি। যেহেতু অল্প ফুল ছিল, তার জন্য একটা একটা করে ফুল দিচ্ছি বন্ধুরা। তো আমাদের বাড়িতে আজকে হরিসভা হবে, সব ভক্তরা আসবে। আমি কিন্তু গোছাতে গোছাতে সবাই কিন্তু চলে এসেছিলো, যেহেতু সভা হবে। আর দেখেছো বাবা মা ওখানে কিন্তু তাঁবু টানাচ্ছে, যেহেতু বাইরে সভা হবে তার জন্য। এবার চলে এসে সবাই গ্রন্থ পাঠ হচ্ছে, সবাই শোনো একটু। আমি ভিক্ষে করে বাসুদেবকে সেবা করাতাম। এখন দ্বিজগণে, দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণগণে বাসুদেবকে নিয়ে হয়তো
ভালোভাবে পূজা মন্ত্র সহিত পূজা করতেছে, সেবা করাচ্ছে। আমি গিয়ে দেখি কেমন আছে ব্যাপারটা।